ভিডিও। অনেক দিন পর আবার একটা খুব ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কোনো দিকে না তাকিয়ে আমার এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না, পুরোটা দেখো। আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে ইনফরমেশন গ্যাদার করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ। ইনফরমেশনগুলো আমি গ্যাদার করেছি সেগুলো কিছুটা এরকম। ইন 1913 দ্য নিউলি কনস্ট্রাক্টেড আলিপুর জেল which is located on Judges Court Road along the Adi Ganga River adopted like a radial layout similar to the Bhagalpur district jail। এবার বিষয়টা হলো যে এগুলো তো বলছে গুগল, কিন্তু আমি যেটা ওখানে গিয়ে ফিল করেছি, যেটা তোমাদের সবাইকে আমি বলতে চাই, প্লিজ একবার হলেও টাইম পেলে ভিজিট করো। কেন বলো তো, জায়গাটা তো একদমই আর্টিফিশিয়াল নয়, যেহেতু ওখানে সত্যি সত্যি ফ্রিডম ফাইটাররা থাকতেন। এবং আপনারা যারাই ওখানে যাবেন, তোমরা বা তোরা যারাই ওখানে যাবে, তারা একটা ফিলিংস পাবে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কতটা বেশি আমাদের মধ্যে মানে হয় না, একটা উত্তেজনা সৃষ্টি করবে। মানে তোমরা অন্যান্য জায়গা ভিজিট করার মতো এই জায়গাটা একদমই ভেবো না। এখানে গেলে না তোমরা সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে ভাববে যে সত্যি কি আমি এখানে ঢোকার মতো, বা সত্যি কি আমি এই সেলগুলোকে যখন ধরে কিছু ফিল করব, তখন একটা অন্য দুনিয়ায় মনে হবে আমরা চলে গেছি। তো প্লিজ তোমাদেরও এরকম হয় কিনা তোমরা ভিজিট করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবার আসা যাক যে কিভাবে এই জেলটাকে পরবর্তীকালে একটা মিউজিয়ামে কনভার্ট করা হলো। তো যতদূর আমি জানি সেই অনুযায়ী তোমাদেরকে এইটুকুই বলতে পারি যে যখন আমি অনেকটা ছোট ছিলাম, ক্লাস 11 to 12 পড়ি, সেই সময় আমার পিস্তত দিদির বাড়িতে, যেটা কিনা নরেন্দ্রপুর আর বারুইপুরের মাঝখানের একটা জায়গায়, তো সেখানে একটা কনস্ট্রাকশন দেখেছিলাম। অ্যান্ড সেখানে তখন আমার দিদি বলেছিল আলিপুর জেলটা এখানে কনভার্ট হয়ে আসবে। তখন বিশ্বাস করিনি, বাট স্টিল এখানে লেখা আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে পুরো জেলটাকে শিফট করে বারুইপুরের ওই পার্টিকুলার জায়গাটায় নিয়ে গেছে, যেটা নিয়ে আমি পরবর্তীকালে তোমাদেরকে অবশ্যই একটা ব্লগ দেখাবো। কারণ আমি জানি যে সেই জায়গাটা কোথায়, আর তোমরা অনেকটা বেশি রিলেট করতে পারবে, যেহেতু আমি আলিপুরের এই পার্টিকুলার জায়গাটা নিয়ে করলাম, তাহলে ওটাও তো দেখানো উচিত। কারণ কি আমি যখন এত কিছু বলছি সেটা আমার দেখানো উচিত বলে আমার মনে হয়। তো এই হলো ম্যাপ। এই ম্যাপটা দেখে তোমরা প্রথমে ঠিক করে নেবে যে তোমরা কোন দিকটায় যেতে চাও, কীভাবে যেতে চাও। তো এখানে পুরোপুরি গাইডেন্স দেওয়া আছে। তাছাড়া এখানে ওদের অনেক স্টাফ আছে যারা তোমাদেরকে জানাবে যে তোমরা কোন দিকটায় কীভাবে যেতে পারো। কিন্তু আমি সত্যি কথা বলবো যে আমি এখানে আধা ঘন্টা ঢোকার পরে আমি বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। সেম অ্যাজ আমার মায়েরও সেম হয়েছিল। মা ভীষণ মানে কী বলবো, অপ্রস্তুতিতেই পড়ছিল, যে মা বলছিল এখানে ভালো লাগছে না খুব। মায়ের কি জানি না, মায়ের একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, কাজ করছিল। স্পেশালি যেখানে ফাঁসির যে জায়গাটা, যেখানে ফ্রিডম ফাইটারদের ফাঁসির, একটু পরে তোমরা সেই জায়গাটা দেখতে পাবে। সেখানে গিয়ে তো আরও বেশি আমি প্লাস মা আর প্লাস যেহেতু আমার মেয়ে ছিল, একদমই ইচ্ছা করছিল না যে আমরা এই বিষয়টাকে কন্টিনিউ করি। পোস্টমর্টম রুম সব কিছু ওখানে ছিল। আমরা জাস্ট জিনিসগুলোকে ফিল করতে পারছি। আমি আরও বেশি ফিল করতে পারছি কারণ আমার বাবা এরকম একটা প্রফেশনে ছিল, যেখানে বাবাকে প্রায় জেলে আসামিদের গিয়ে বিভিন্নভাবে ডিল করতে হতো। সেই জন্য হয়তো আমি বিষয়টাকে আরও বেশি কাছ থেকে দেখে আরও বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যে বাবা এই জিনিসগুলো করতো কী করে। আমার মেয়ের ভীষণ ইন্টারেস্ট এই সব বিষয়, তো ও প্রত্যেকটা সেলে মুখ ঢুকিয়ে দেখছিল অ্যান্ড বলছিল মামা এখানে কি হয়। এবার ওকে এই এজে ফ্রিডম ফাইটিং অ্যান্ড এগুলো নিয়ে আর কি বেশি এক্সপ্লেন করব। তো আমি যতটা ওপর থেকে ওকে বলা সম্ভব তাই করছিলাম। অ্যান্ড এই সব বলতে বলতে যে বিষয়টা আমি স্কিপ করে গেলাম সেটা হলো মুখ্যমন্ত্রী কেন এখান থেকে জেলটাকে ট্রান্সফার করে নিয়ে গেছিল বারুইপুরে। তো সেটা হলো যে তিনি চাইতেন যে এই বিষয়টাকে, মানে ফ্রিডম ফাইটারদের যে কার্যকলাপ, সেই বিষয়গুলোকে লোকের জানা উচিত অ্যান্ড এই জায়গাটাকে প্রিজার্ভ করা উচিত অ্যাকচুয়ালি। দেন যাতে প্রত্যেকটা মানুষ এসে তাদের বিষয়ে জানতে পারে, এবং ইনফরমেশন হিসাবে প্রত্যেকটা দেয়ালে তাদের বিষয়ে যে ইনফরমেশনগুলো লেখা আছে এবং কে কোন কারাগারে থাকতেন, টোটাল ডিটেলস এখানে আছে। তোমরা যারা যাবে তোমরা সবাই সেই বিষয়টা দেখতে পাবে, সেই জন্যই গায়ে হয়তো আরও বেশি কাটা দিয়ে উঠবে। তো ওনার এটা ইচ্ছা ছিল যে এটাকে প্রিজার্ভ করা হোক বিষয়টাকে। তো এখান থেকে সেই জন্যে যারা নর্মাল কারণে যারা এখানে আসেন আর কি, যারা বিভিন্ন ধরনের শাস্তি পান, তো তাদেরকে আলাদাভাবে এক জায়গায় রাখা হয়েছে। আর এখানে যেহেতু আমাদের হিস্টোরিক্যাল
ফ্রিডম ফাইটার যারা আছেন, যারা খুব ফেমাস, তাদেরকে যাতে আমরা আলাদাভাবে চিনতে পারি, তাদের ফ্রিডম ফাইটিংয়ের স্টোরিগুলোকে আমরা আরও ভালোভাবে ডিটেলে জানতে পারি, তার জন্য এই জায়গাটাকে আলাদা করে তিনি চেয়েছিলেন যে প্রিজার্ভ করা হোক। তো আমার মনে হয় যে এই বিষয়টা একটা খুব সুন্দর একটা ওনার পরিকল্পনা, যেটা আমরা সবাই এত কিছু জানতে পারছি গিয়ে। Everyone is so loud. I just want a little bit of peace and quiet. Keep it quiet. Give me a sense of direction. Give me some time for introspection. 'Cause I need to keep on going. I need to keep on going. I need to be a forward thinker. Don't give me what I want, just give me what I need. I'll give anything, anything to be free. Don't give me what I want, just give me what I need, and I'll be out of your way. Give us a sense of direction. Give us a chance to be introspective. 'Cause I need to keep on going. 'Cause I need to keep on going. I need to be a forward thinker. প্রথমে ভেবেছিলাম বিষয়টা অনেক ইনফরমেটিভ হবে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, সরি ফর দ্যাট। বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা একবার ভিজিট করো জায়গাটা, এটা আগে।